পরে সর্বশেষ জেনে আসলাম, এদিকে আবারও ঐক্যবদ্ধ হচ্ছে কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো। ইসলামের উপর যে কোনো ধরনের আঘাত মোকাবেলায় তাদের লক্ষ্য, এমনটাই দাবি নেতাদের। তবে তারা জানাচ্ছেন আস্থাশীল নেতৃত্বের সংকট থাকলেও রাজনৈতিক জোট ছাড়বেন না। অবশ্যই এ নিয়েও ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে। মাসুম খান বিস্তারিত জানাবেন। ভোটার জোটের রাজনীতিতে প্রায় সবসময় আলোচনায় থাকে ইসলামিক দলগুলো। তবে রাজনীতির ক্ষেত্রে এরা সবসময় বিভক্তির পথে হেঁটেছে। দল ভাঙাগড়া আর নেতৃত্বের দ্বন্দ্ব নিজেদের সংকট বাড়িয়েছে বহুগুণ। তবে হেফাজতে ইসলামের ব্যানারে একত্রিত হয়ে রাজপথে নামতে দেখা গেছে কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোকে। এরপর দীর্ঘ বিরতি, এখন আবারও ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা শুরু করেছে এই দলগুলো। 20 দল বা 14 দলের মতো রাজনৈতিক জোট না ছেড়েই নিজের এক হওয়ার চেষ্টা করছেন। যে ইসলামী সমাজ বিপ্লব, ইসলামী গণবিপ্লব, এটার চিন্তা থেকেই তারা যদি একতাবদ্ধ হতে পারে তাহলে তো এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলাম এবং মুসলিম উম্মাহ এটা তো এই কথাটা সবার মধ্যে আলোচনা হচ্ছে। মূলধারা রাজনৈতিক দলের মতো নিজের অবস্থান তৈরি করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করতেই একত্রিত হচ্ছেন তারা। যদি কোনো সময় ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বা দেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে বা সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের জুলুম হয়, সেই জুলুম প্রতিহত করার জন্য আমরা যার পরনাই উদ্যোগ গ্রহণ করব। এক্ষেত্রে নেতৃত্বের আস্থাহীনতা সবচেয়ে বড় সংকট হিসেবে দেখছেন কেউ কেউ। আস্থাশীল নেতৃত্ব এখনো এইটাই একটা বড় সমস্যা, যেই সমস্যার কারণে এখন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্মে একত্রিত হতে পারছি না। তবে এ ধরনের জোটের ব্যাপারে কিছুটা ভিন্ন মতে চরমোনাই পীরের দল। ইসলামী আদর্শের ভিত্তিতেই কিন্তু ঐক্য হওয়া দরকার। ক্ষমতার লড়াই অথবা কাউকে ক্ষমতা নেওয়া, কাউকে ক্ষমতা থেকে বিদায় দেওয়া, এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে সেখানে আমাদের আপত্তি আছে। এরপরও তাদের আশা, মত পার্থক্য আর দ্বন্দ্ব ভুলে ইসলামের স্বার্থেই একত্রিত হবেন তারা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। এবার পৌর নির্বাচন প্রসঙ্গ।